সো আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা ডেলিভারি ছিল। পরাস্ত হয়েছিলেন কিন্তু রোবম্যান পাওয়েল, ঠিকমতো খেলতে পারেননি। বলটা কিন্তু অফ স্টাম্পে পড়ে অনেকটা ইনসুইঙ্গার হয়ে ভিতরে ঢোকার মুহূর্তে যদিও ব্যাটে বলে সামান্য সংযোগ ঘটলেই কিন্তু দারুণ কিছু হতে পারতো। যাই হোক, তানজিম সাকিব যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা নিয়ে অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে ডিফেন্স করলেন, রান পাবেন না, আরও একটি ডট বল। সো আমার কাছে যেটি মনে হয় যে এই রোবম্যান পাওয়েল গত ম্যাচে তিনি প্রথম 20টা বলে মেবি 11টা রান করেছিলেন এবং শেষ 20 বলে ফাইনালি উনি 30-35-এর মতো রান, অর্থাৎ ফাইনালি মেবি 40-45 রান করেন 20-22টা বলে। এটা আনুমানিক বলছি, প্রচুর রান করেছিল এই রোবম্যান পাওয়েল এবং খেলাটা টোটালি চেঞ্জ করে দিয়েছিল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম ইতিহাসবিদ কমেন্টস করলেন পরবর্তী বলটা এবারে দারুণ ডেলিভারি, তবে অন বাউন্স ঘোষণা হতে পারে বাট ওয়াইড হবে না। হোয়াট আ বিউটিফুল বাউন্ডারি, চমৎকার বাউন্ডারি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তানজিম সাকিব যাচ্ছেন ওভারের 74 ওভার বলটা করবার জন্য। মাদারীপুর জেলা থেকে নুরুল ইসলাম আছেন আমাদের সাথে। 112 4টা উইকেটের বিনিময়ে বেশ কিছু ভালো ওভার আসলে করতে হবে, কতটা পসিবল প্রিয় ভাইয়েরা সেটি দেখার বিষয়। আশা করছি ইনশাল্লাহ হবে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে, পরবর্তী বল এবারে কিন্তু অফ স্টাম্পের বল কাট করবার চেষ্টা, শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দারুণভাবে কুড়িয়ে নিলেন, রান পাচ্ছেন না কিন্তু আরও একটি ডট বল। 112 4টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ, 112 4 উইকেটের বিনিময়ে। সো তানজিম হাসান সাকিব ওভারের পঞ্চম বলটা, তানজিম সাকিব ওভারের পঞ্চম বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল। তানজিম সাকিব বল করলেন, এবারে ঘুরিয়েছেন কবজির মোচড়ে, ফাইন লেগ অঞ্চলে যাচ্ছে বল সীমানার দিকে, সেখান থেকে কুড়িয়ে নিয়েছেন, রান পাবেন না, আরও একটি ডট বল। 113 4টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ, 113 4 উইকেটের বিনিময়ে। তানজিম সাকিব যাচ্ছেন ওভারের শেষ বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান জেসন হোল্ডার। হোল্ডার মূলত ভালো একজন পেস বোলার, গত ম্যাচে বাংলাদেশের এগেনস্টে তিনি চমৎকার বোলিং করেছিলেন। ওভারে পরবর্তী বল এবারে কিন্তু ইনসাইড এজ হয়েছিল, প্রায় বোল্ড হয়ে যাচ্ছিলেন, দুঃখজনকভাবে বলটা কিন্তু চলে গেল সীমানার বাইরে। একটুর জন্য ভাই, জাস্ট একটুর জন্য, মানে এটা কোনো কথা? একটুর কারণে সেটি বোল্ড হয়ে যাননি, তবে 4টা রান হয়ে গেছে। ওভার শেষ, মাত্র 5টি রান হলো এই ওভারে। দারুণ একটি ওভার কিন্তু হতেই যাচ্ছিল। 14 ওভারে 117 4টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দলকে এখন মনে হচ্ছে যেন ইয়েস, অন্তত ওই যেটি মনে করেছিলাম যে 200 বা 200+ রান হয়ে যাবে, অন্তত সেটা মনে হচ্ছে হবে না। লাস্ট 6 ওভারে 60 রানও যদি হয়ে যায়, আই থিঙ্ক আরও একটু বেশি হয়, তবু হয়তো অন্তত 180 রানের আগে ওদেরকে প্যাকেট করা যেতে পারে, মনে হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি 15তম ওভারের খেলা শুরু হয়ে যাবে। প্রস্তুত ব্যাটসম্যান রোবম্যান পাওয়েল 8 বল থেকে 3টি রান করেছেন। উনি এভাবেই খেলে থাকেন আসলে। পরবর্তী বলটা এবারে ক্যাচ, হয়ে গেল, আউট। রোবম্যান পাওয়েল অবশেষে সেই ভয়ঙ্কর ব্যাটসম্যানকে কিন্তু আউট করা সম্ভব হলো। মানে অস্থির ভালো লাগলো ভাই, অস্থির ভালো লাগলো, অস্থির একটা ভালো লাগা আমরা দেখতে পাচ্ছি। রিশাদ হোসেন তিনি কিন্তু দারুণভাবে দলকে কামব্যাক করালেন, আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে দলকে কামব্যাক করিয়েছেন। বিশেষ করে রোবম্যান পাওয়েলের এই উইকেটটা কিন্তু খুবই খুবই দারুণ একটা ব্যাপার ছিল। রোবম্যান পাওয়েল গন, সাধারণ, যেটি বলছিলাম চমৎকার, একেবারে সিম্পল ক্যাচ ছিল। মুস্তাফিজুর রহমান জাস্ট শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে তিনি কিন্তু দারুণ এই ক্যাচটা নিয়েছিলেন। দেখুন ওদের 5টা উইকেট পড়ে যাওয়ার পরেও
ওদের যারা ব্যাটসম্যান আছে আই থিঙ্ক ওরা কিন্তু ভালো খেলে। ইভেন সার্ফেন রাদারফোর্ড আছে, বলতে গেলে 8 নম্বর 9 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান কিন্তু ওদের আছে যারা খুবই ভালো পারফর্ম করার সক্ষমতা রাখে। রিশাদ হোসেনকে থ্যাঙ্কস দিতেই হয়। পনেরোতম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ, ভালো স্পিন বল করে থাকেন, পাশাপাশি চমৎকার ব্যাটিংটাও করে থাকেন। 15তম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। রিশাদ হোসেন ওভারের 2য় নম্বর বলটা করবেন। দেখুন, বাংলাদেশ দল যদি নিয়মিত বিরতিতে উইকেট নিতে পারে এবং যত কম রানে আটকে দিতে পারে ততই বাংলাদেশের জন্য আসলে ভালো। যাচ্ছেন রিশাদ হোসেন, প্রস্তুত রোস্টন চেজ বল করলেন। এবারে কিন্তু মিডল স্টাম্পে রেখেছিল, ছোট্ট করে মিডলে পুশ করে দিয়ে তো ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন, একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো 118 5টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। রোস্টন চেজ 33টা ইনিংস খেলে 553টি রান করেছেন, স্ট্রাইক রেট 119। নজমুল ইসলাম কমেন্টস করলেন, পরবর্তী বল আবেদন করেছিলেন স্টাম্পিংয়ের জন্য, স্টাম্প আউটের জন্য, বাট সে আবেদনে মেবি আম্পায়ার সাড়া দেবেন না। উইকেট ভেঙে ফেলেছিলেন লিটন কুমার দাস, দারুণ। 118 5 উইকেটের বিনিময়ে 15তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছেন রিশাদ হোসেন। ওভারে 14 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান জেসন হোল্ডার বল করলেন। এবারে ক্যাচ এবং ক্যাচ, ইয়েস, জেসন হোল্ডার গন। 1 ওভারে 2টো উইকেট। বাংলাদেশ আজকে দারুণভাবে কামব্যাক করছে ভাই, অসাধারণ কামব্যাক। প্রথম 10টা বা 12টা ওভারের কথা যদি বাদ দেই, বিশেষ করে লাস্ট 3টা ওভারে চমৎকারভাবে কামব্যাক করে ফেললো বাংলাদেশ। 3টা ওভারে 6টা উইকেটের পতন। ইয়েস, রিশাদ কামব্যাক করালেন। এটাই কিন্তু রিশাদের ক্যালমা, যেটি বারবার বলি যে রিশাদ একটুখানি রান বেশি দিবেন বটে, তবে আমরা যেটি দেখতে পাচ্ছি, তবে তিনি কিন্তু উইকেট টেকিং ডেলিভারিগুলো করতে পারেন। সিঙ্গার শিশির কমেন্টস করলেন, দারুণ বলেছেন ভাই, এসব সুন্দর সুন্দর বাংলা ভাষার গাঁথনি সব মিলে চমৎকার ধারা বর্ণনা। থ্যাংক ইউ ভাই, চমৎকার কমেন্টস, সো ভালোই লাগে। মাকসুদ চট্টগ্রাম থেকে যুক্ত হলেন আমাদের সাথে। সো 118 6 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। এবারে কিন্তু রোমারিও শেফার্ড চলে আসবেন। রোমারিও শেফার্ডকে আমরা দেখতে পাচ্ছি। রোমারিও শেফার্ডকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রোমারিও শেফার্ড খুবই ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান, মানে একজন যায় একজন আসে। রোস্টন চেজ অতটা ভালো ব্যাটিং করতে পারেন না, কিন্তু রোমারিও শেফার্ড এই চট্টগ্রামের মাটিতে 2025 সালেই আমরা দেখতে পাচ্ছিলাম চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএল খেলে 25 বলে প্রায় 60 রানের মতো রান করে ফেলেছিল এই রোমারিও শেফার্ড। পরবর্তী বল করলেন, এবারে অফ স্ট্যাম্পের উপরে ছিল, ছোট্ট করে কাভারে খেললেন, রান পাবেন না, আরও একটি ডট বল। 118 6 উইকেটের বিনিময়ে। জি ইনশাল্লাহ ভালো আছি ভাই, যিনি জিজ্ঞাসা করলেন। সো দেখা যাক প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ দল কিন্তু দারুণভাবে চমৎকার একটি ম্যাচ হচ্ছে। পরবর্তী বল কাভারে পাঠিয়ে দিয়ে 2 ব্যাটসম্যান অবশ্য আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন, আরও একটি বারের জন্য। ওয়েস্ট ইন্ডিজ 15 ওভারে 119 6 উইকেটের বিনিময়ে। এখন কিন্তু ভাই বাংলাদেশের খেলাটা বেশ ভালো লাগছে, যদিও আরও 5টা ওভার আছে। সেই 5টা ওভার যদি ওরা আই থিঙ্ক খুব সুপার পাওয়ার ব্যাটিং করে, তাহলে কিন্তু রানটা 170+ হয়ে যাবে। আর বাংলাদেশ দল যদি এই 5টা ওভারে অন্তত চমৎকার ধরেন 5টা 6টা করে রান দেয়, হয়তো 160-এর মধ্যে আটকে যাবে, যেটি আমার ধারণা। 160-এর মধ্যে আটকালে বাংলাদেশের পক্ষে অবশ্যই ম্যাচটি আই থিঙ্ক জেতা সম্ভব, এখনও বিশ্বাস হচ্ছে। রিশাদ হোসেন 2 ওভার 17 রান 2টো উইকেট, চমৎকার 2টো উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন।
পরবর্তী বল তানজিম সাকিব লেগ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে শর্ট মিড উইকেটে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান দুটো রান নিয়েই ফেললেন। ফাইনালি দুটো রান নিয়ে ফেললেন। তানজিম সাকিব দারুণ বল করেছেন আজকে, খুব একটা রান দেননি, যদিও উইকেট পাননি, বাট চমৎকার বোলিং করেছেন। 121 6 উইকেটের বিনিময়ে এশিয়া মহাদেশীয় সেরা বাংলা ধারাভাষ্যকার আমাদের প্রিয় রাসেল ভাই অ্যাডভোকেট জহুরুল্লাহ হায়দার কমেন্টস করেছেন। জহুরুল হায়দার পরবর্তী বল এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে কাট করেছিলেন, থার্ড ম্যান অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে, মুস্তাফিজ আছেন সেখানে, কুড়িয়ে নেবেন, তবে একটারও বেশি রান নয়। যাচ্ছেন এমডি মনির কমেন্টস করলেন, থ্যাংক ইউ মনির। আজ যাচ্ছেন তানজিম হাসান সাকিব ওভারে 3 নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত টপ ব্যাটসম্যান রোস্টন চেজ যাচ্ছেন তানজিম সাকিব ওভারে 3 নম্বর বলটা নিয়ে। দৌড় শুরু করেছেন, বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে আবারও কাট করলেন, সেই শর্ট থার্ড ম্যানে মোস্তাফিজের কাছে আবারও বলটা চলে যায়। সো কুড়িয়ে নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আরও একটি রান যুক্ত হলো 123 6 উইকেটের বিনিময়ে। 16তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। ওভারের চতুর্থ নম্বর বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান রোমারিও শেফার্ড। দৌড় শুরু করেছেন, বল করলেন, রাউন্ড দ্য উইকেটে গিয়ে বল এবারে কিন্তু ঘুরিয়েছিলেন কবজির মোচড়ে, ব্যাটে বলে নিতে পারেননি। আর চলে যাচ্ছে কিন্তু সরাসরি কিপার গ্লাভসের মধ্যে। সো রান পাচ্ছেন না, আরও একটি ডট বল 123 6 উইকেটের বিনিময়ে। সো যাচ্ছেন তানজিম হাসান সাকিব ওভারের 5ম বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান রোমারিও শেফার্ড বল করলেন, এবারে ঘুরিয়েছেন কবজির মোচড়ে, স্কোয়ার লেগে ফিল্ডার আছেন, তাসকিন কুড়িয়ে ফেরত দিবেন, তবে একটারও বেশি রান কিন্তু পাবেন না। 124 6 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ একটি ম্যাচ, চমৎকার একটি ম্যাচ এই মুহূর্তে কিন্তু আমরা এনজয় করছি অবশ্যই। যাচ্ছেন তানজিম সাকিব, মাত্র 5টা রান দিয়েছিলেন। নর্মালি শেষ বলে বাউন্ডারি হাঁকায় ওরা, দেখা যাক, বাউন্ডারি দিয়েন না। পরবর্তী বলটা এবারে কিন্তু একটা রান পাবেন বটে। দারুণ একটি ওভার তানজিম সাকিবের ব্যাট থেকে। 16 ওভারে 125 6টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 16 ওভারে 125। আবদুল্লাহ কুমিল্লা বিভাগ থেকে শুনছেন, যদিও কুমিল্লা বিভাগ প্রশাসনিকভাবে হয়ে যাবে এবং কুমিল্লার সাথে মেবি ফরিদপুরও, এই 2টা বিভাগ হতে যাচ্ছে সম্ভবত। 16 ওভারের খেলা শেষে 125 6টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। তানজিম সাকিব এই ওভারে মাত্র 6টি রান দিলেন, 4 ওভার 23 রান, উইকেট নেই। হোয়াট আ বিউটিফুল, চমৎকার, রিয়েলি চমৎকার। খোকন ভাই কমেন্টস করলেন, যত বেশি প্রশংসা করেন তত হারে। ওকে ভাই, প্রশংসা তাহলে আর করব না, তবু বাংলাদেশ দল জিতুক। পরবর্তী বলটা এবারে রিভার্স সুইপ করতে চেয়েছেন, ঠিকমতো কানেক্ট করতে পারেননি, বলটা চলে যাচ্ছে কাভারে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিচ্ছেন, তবে একটারও বেশি রান মেবি পাবেন না। সেটি হলো যাচ্ছেন রিশাদ ওভারের 2 নম্বর বলটি করবার জন্য। আগের ওভারে 2টো উইকেট নিয়েছেন এবং বাংলাদেশকে কিন্তু পুরোপুরি ট্র্যাকে নিয়ে এসেছেন এই রিশাদ। আমরা দেখতে পাচ্ছি বাবুল মিয়া কমেন্টস করলেন, পরবর্তী বলটা অফ স্টাম্পের একটুখানি বাইরে, ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলবার চেষ্টা, ব্যাটে বলে নিতে পারেননি, উইকেট কিপার চলে যাচ্ছে কিপার গ্লাভসের মধ্যে, বলটা চলে যাচ্ছে কিপার গ্লাভসের মধ্যে, রান পাচ্ছেন না। 126 6টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। যাচ্ছেন রিশাদ ওভারে 3 নম্বর বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান রোমারিও শেফার্ড। বাংলাদেশ কিন্তু খুব ভালোই চেপে ধরেছে ওয়েস্ট ইন্ডিজকে।
সম্মানিত মডারেটর সাহেব প্রিয় বাবুল ভাই যুক্ত হলেন। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে, ফাইন লেগ অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানা দিকে, মুস্তাফিজ আছেন সেখানে, কুড়িয়ে দেবেন, দারুণ। আমরা দেখতে পাচ্ছি পল কমেন্টস করলেন, তিনি বললেন ভাই পড়ালেখা বাদ দিয়ে আপনার লাইভ দেখছি। না না, পড়ালেখা কিন্তু ভাই করতে হবে, পড়ালেখা বাদ দিয়ে লাইভ দেখার দরকার নাই, ফাঁকে ফাঁকেও দেখা যায় চাইলে। তবে ভাই আমরা ছোটোবেলা থেকে দেখেছি যেদিন বাংলাদেশের খেলা পড়ালেখা করতে পারিনি। পরবর্তী বল এবারে ঘুরিয়েছেন কবজির মোচড়ে, স্কয়ার লেগ অঞ্চল দিয়ে একটার বেশি রান পাবেন না, সেখানেও সেই মুস্তাফিজ। 25 বছর ধরে খেলা দেখেন নাজমুল হোসেন। বাবুল ভাই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। 128 6 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ, সাউন্ড ব্যাকগ্রাউন্ড। রিশাদ হোসেন যাচ্ছেন ওভারের পঞ্চম বলটা নিয়ে, প্রস্তুত রোমারিও শেফার্ড। বল করলেন একটু, ইয়াস, অফ স্টেপের একটুখানি বাইরে, ছোট্ট করে, অবশ্য রান পাবেন না। চমৎকার একটা ডেলিভারি ছিল, রিয়েলি চমৎকার ডেলিভারি। তবে উইকেট নিতে হবে, ওদের অল আউট করতে হবে। ওদের অল আউটটা করতে পারলেই কেবল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাসেল আহমেদ কমেন্টস করেছেন, ভাই আমরা ঢাকা বিভাগ থাকতে চাই, আমরা ফরিদপুরে যেতে চাই না। রাসেল ভাই কোন জেলা থেকে বলছিলেন? পরবর্তী বল এবারে লফটেড, মাই গুডনেস, রোস্টন চেজ তুলে মারতে চেয়েছিলেন ভাইরে ভাই, লাগলে ছক্কা হতো, লাগেনি, মাত্র 3টা রান দিলেন রিশাদ। হোয়াট আ বিউটিফুল কামব্যাক রে ভাই, মানে কি বলবো, মুদ্রার এপিট ওপিট দারুণ কিছু লক্ষ্য করলাম। যেখানে আমি একটু আপনাদেরকে বলি যে প্রথম, হ্যাঁ একটু আপনাদেরকে বলছি যে বাংলাদেশ দল আজকের এই ম্যাচটা এতটা জমজমাটভাবে জমিয়ে দিল, আপনাদেরকে একটুখানি বলছি। দেখুন বাংলাদেশ দল 12.5 বলে 112 রান ছিল, আচ্ছা না আরেকটু বলি, 11.2 বলে 106। তো তার মানে কি 11.1 বলে 106 ছিল, তার মানে বুঝতে পারছেন যে আরও অন্তত 10 ওভারে প্রায় 100 হয়ে যেত, 200 হয়ে যেত, সেভাবেই কিন্তু তারা খেলতে যাচ্ছিল। বাট এরপরেই কিন্তু বাংলাদেশের ক্যালমা শুরু। 11.2 বলে যখন 106 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে, আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 128, আই থিঙ্ক আমরা 23 বলে ওদেরকে কিন্তু 5টা উইকেটের পতন ঘটেছে। লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড হয়ে যাবে মনে হচ্ছে। তাসকিন মুস্তাফিজ অবশ্য তিনি না ওয়াইড কিন্তু আম্পায়ার কল করেননি, অসাধারণ। মুস্তাফিজকে আমরা দেখতে পাচ্ছি, মুস্তাফিজ যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। 128 6টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ, দৌড় শুরু করেছেন, বল করলেন এবার অফ স্টাম্পের বাইরে, কাভারে ফিল্ডার কি আছেন, তবে 2 রান হয়ে যাচ্ছে, 2 রান হয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করলাম। 128 6 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 128 6টা উইকেটের বিনিময়ে। সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত আছেন আমাদের সাথে, আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ, এবারে মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে মিড উইকেটে পুশ করে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। থ্যাংক ইউ পল, পড়ালেখা প্লাস লাইভ দেখা দুটোই চলছে, থ্যাংক ইউ। 130 6 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজ যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটি করবার জন্য। 7 বল থেকে 7টি রান রোস্টন চেজ। রোমারিও শেফার্ড 10 বল থেকে 6 রান, দুজনেই, স্পেশালি রোমারিও শেফার্ড কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাটার, খুবই ভয়ঙ্কর। যদিও তাকে যেভাবে বাংলাদেশ দল আটকে রেখেছে এটা কিন্তু দারুণ ব্যাপার। যাচ্ছেন মোস্তাহ ওভারে 3 নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত রোস্টন চেজ, এবার অফ স্টাম্পের বাইরে, রান আউট হয়ে যেতে পারে, কিন্তু না, একটি রান নিতে চেয়েও শেষ পর্যন্ত নিলেন না অবশ্যই রোস্টন চেজ। সো ডট বল আদায় করলেন মুস্তাফিজ, চমৎকার একটি ডট বল।
17.4 বলে 131 6 উইকেটের বিনিময়ে। রানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভাই, মনে হচ্ছে একটুখানি স্লো কাজ করছে, বাট এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা দিয়ে রোস্টন চেজ। এবারে কিন্তু ও হোরে ভাই, হ্যাঁ দুজন ফিল্ডার আছেন, বাউন্ডারি হতে দেবেন না, একটা রানই হয়েছে। এ প্রান্তে থাকার ব্যাটসম্যান কিন্তু প্রায় মাথায় লাগলে বিপদ হতে পারত। কত রানের টার্গেট হতে পারে সবাই কমেন্টস করুন, জলদি জলদি কমেন্টস করুন। সো আমরা দেখতে পাচ্ছি আর মাত্র 2 ওভারের খেলা, কিন্তু অনলি 2 ওভারের খেলা কিন্তু বাকি আছে। 2 ওভার আই থিঙ্ক একটা বল, 13টা বলের খেলা বাকি আছে। ওভারের পরবর্তী বল এবারে কিন্তু ও ইয়েস, হোয়াট আ ইন্টেলিজেন্ট, চমৎকার একজন বোলার আমরা লক্ষ্য করলাম। মুস্তাফিজকে কিন্তু ওয়াইড কি হবে নো না ওয়াইড হবে না, তবে অনবাউন্স ঘোষণা করেছেন। দারুণ ডেলিভারি, ওয়াইড হবে না, তবে আমরা দেখতে পাচ্ছি ওয়াইডই দিলেন শেষ পর্যন্ত, মাফ করবেন, ওয়াইড দিয়েছেন কিন্তু। সো দেখুন এই মুহূর্তে আর মাত্র একটা বলই বাকি আছে। যাচ্ছেন মুস্তাফিজ ওভারের শেষ বলটা দিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ। 8 বল থেকে 8টি রান, ওভারের শেষ বলে কোনোভাবেই বাউন্ডারি দেওয়া যাবে না। এবারে মিড উইকেট অঞ্চল দিয়ে খেলেছিলেন, ফিল্ডার আছেন, তবে একটারও বেশি রান পাবেন না বটে, সেটাই হলো। সো 18 ওভার 134 6 উইকেটের বিনিময়ে দারুণ, মানে গত ম্যাচে বাংলাদেশ দল যেমনটা করেছিল এই ম্যাচেও কিন্তু ঠিক ওই লেভেলের। দেখুন আমি কিন্তু ভাই কল্পনাও করতে পারিনি, মানে কল্পনারও অতীত, যে প্রথম আমরা দেখতে পাচ্ছিলাম 11.1 বলে 110-12টা রান হয়ে গিয়েছে, সেখানে শেষ 9 ওভারে আরও 90, আই থিঙ্ক 200+। সো আমরা কল্পনাও করতে পারিনি যে বাংলাদেশের বোলাররা এতটা কামব্যাক করাবে। রিয়েলি ভালো লাগলো সত্যি। তবে ভাই দিন শেষে ম্যাচটা না জিততে পারলে এই ভালো লাগার কোনো দাম নেই, সেটাও আমরা জানি। এই মুহূর্তে তাসকিন আসবেন অবশ্য, তাসকিন চলে আসবেন 19তম ওভার করবার জন্য। এর পরের ওভারটা অবশ্য মুস্তাফিজ আসবেন। আজকের আমরা দেখতে পাচ্ছি বলের হিসাবটা ঠিক আছে অবশ্য, বাট আগের দিনে প্রথম টি20 ম্যাচে কিন্তু এই হিসাবটা ঠিক ছিল না। আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের 20তম ওভারটা কিন্তু তানজিম সাকিবকে করতে হয়েছিল, এবং ওই ওভারে তিনি কিন্তু 20-22টা রান দিয়েছিলেন। এটা ঠিক নয়। শেষ 2 ওভার আমাদের তাসকিন এবং মুস্তাফিজের করা উচিত। আসলে আমি তাসকিনের উপরেও অনেকটা ভরসা রাখি না অনেক সময়। যাচ্ছেন তাসকিন 19তম ওভারের প্রথম বলটা নিয়ে, প্রস্তুত রোস্টন চেজ। রাউন্ড দ্য উইকেটে গিয়ে বল করলেন, ফুল টস দিলেন। এই যে প্রথম বলই দেখুন ফুল টস দিয়ে ফেলেছেন, বাউন্ডারি হবে না মনে হচ্ছে। ভাইরে ভাই, 1-2 রান হয়ে গেছে। তাসকিনের এই যে বাজে অভ্যাস, ফুল টস আপনি কেন দেন? প্রথম দিকে তাসকিন খুব ভালো বল করে, আগুন ঝরা বল করে, বিশেষ করে শুরুটা। সো এই কারণে আসলে তাসকিনকে না ওর পুরো 10 ওভার বা 4 ওভার শেষ করে দেওয়া উচিত। কোনোভাবেই তাকে অন্তত এই শেষ দিকে আনা উচিত নয়। উনি ফুল টস প্রচুর পরিমাণে দেন, অথবা শর্ট পিচ টাইপের বল দেন, মানে হয় শর্ট পিচ অথবা ফুল টস, হয় ব্যাটসম্যানের সামনে ফেলেন অথবা একেবারে মানে কি বলবো, অনেক শর্ট পিচ দিয়ে ফেলেন। এটা ঠিক নয় অবশ্যই। যাচ্ছেন তাসকিন ওভারের পরবর্তী বলটা দিয়ে, তাসকিন যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা দিয়ে, বল করলেন। এবারে কিন্তু মিড উইকেট অঞ্চল দিয়ে খেলেছেন, বাউন্ডারি হবে না, ফিল্ডার আছেন বলের লাইনে। ইয়েস, দারুণ, রিয়েলি দারুণ। 137 6 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ, 137 6 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন যাচ্ছেন ওভারে 3 নম্বর বলটি করবার জন্য, প্রস্তুত ব্যাটসম্যান রোমারিও শেফার্ডকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সবাই ঝড়ের গতিতে লাইক করে দিবেন অবশ্যই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শহীদুল মোল্লা কমেন্টস করেছেন, ব্যবসা ছেড়ে তিনি খেলা দেখছেন, ফরিদপুর থেকে যুক্ত হলেন। পরবর্তী বলটা এবারে ক্যাচ, কে ধরবেন? বাউন্ডারি হয়ে যেতে পারে, পিছু ফিল্ডার, কিন্তু না। ওরে ভাই, এই সময়ে এই ফার্স্ট স্লিপ অঞ্চল বা থার্ড ম্যানে এই জায়গা থেকে কিন্তু বাউন্ডারি হয়ই আসলে।
তাসকিনকে ওই লেভেলের ভালো বল করতে হবে আসলে। উনি টোটালি একটা শর্ট পিচ টাইপের বল দিয়েছেন, যেটা কোনো বলেরই জাত না আসলে। ওই যে বললাম একটু আগে, হয় উনি ফুল টস দেন, না হয় শর্ট পিচ দেন। এই শেষ দিকে তাসকিনের এই বাজে অভ্যাস ভাই যাবে না। ইভেন আমাদের কোচেসরা, ক্যাপ্টেন্স, টিম ম্যানেজমেন্টে কারা আছেন জানি না, কাজ করে, গুড লেন্থে দেন ভাই, অথবা ইয়র্কা দেন, দেখেন কাজ হয়ে যাবে। তাসকিন ওভারে চতুর্থ আবার বলটা করবেন, প্রস্তুত রোমারিও শেফার্ড। এবারে অবশ্য কিছুটা ইনসাইড এজের মতো, তবে একটার বেশি রান দিবেন না, সেটাই হলো। 142 6 উইকেটের বিনিময়ে, 142 6টা উইকেটের বিনিময়ে। আচ্ছা তাসকিন, ওকে আমি কাট করিনি তাই তো? তাসকিন ওকে, সরি ছবিটা ভিন্ন ছিল। সো আমরা দেখতে পাচ্ছি গুরুপদ পাল তিনি কমেন্টস করলেন, থ্যাংক ইউ। তাসকিন যাচ্ছেন ওভারের পঞ্চম বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ, 11 বলে 12টি রান করেছেন, 11 বলে 12টি রান। সো আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু মিড উইকেট অঞ্চলে যাচ্ছে সীমানার দিকে, এবারে কিন্তু আরও একটি রান। 143 6টা উইকেটের বিনিময়ে ওভার কিন্তু শেষ হয়ে গেল কি না, নাকি আরও একটি বল আছে? সরি, মনে হচ্ছে আরও একটি বল আছে, হ্যাঁ আরও একটি বল আছে। 143 6 উইকেটের বিনিময়ে 9টি রান দিয়ে ফেলেছেন তাসকিন। লাস্ট ওভারে অবশ্য আমরা আশা করছি খুব বেশি রান যাতে না হয়। পঞ্চগড় থেকে আহমদুল্লাহ হক, পরবর্তী বলটা, এবারে আবেদন অফ স্টাফের একটুখানি বাইরে, বিশাল আবেদন ছিল। রিভিউ কি নেবেন? মনে হচ্ছে না। আই থিঙ্ক রোস্টন চেজ ক্ষেত্রে না, রিভিউটা নিচ্ছে না, খেলাটা চলতে দিচ্ছেন মেবি। 19 ওভারে 144 6 উইকেটের বিনিময়ে। সো লাস্ট ওভার। দেখুন বাংলাদেশের বোলাররা, আফগানিস্তানকে তো দেখেছেন, বাংলাদেশের বোলিংয়ের এগেনস্টে 156-র বেশি রান করতেই পারেনি সংযুক্ত আরব আমিরাতে। খুবই ভালো ছিল আসলে। বাংলাদেশের বোলিংটা ভালোই হয় আসলে, ব্যাটিংটা ভালো হচ্ছে না আমাদের। সালাউদ্দিন একটা আছে না, সালাউদ্দিন, এই ব্যাটা যতদিনে বাংলাদেশের আই থিঙ্ক বাংলাদেশ ক্রিকেটে ঢুকেছে, আই থিঙ্ক বাংলাদেশের কোচিং প্যানেলে তিনি যতদিন ধরে এন্ট্রি নিয়েছে, এরপর থেকেই বাংলাদেশের ব্যাটিং ধস, একেবারে ব্যাটিংটা ভুলে গেছে বাংলাদেশ। ওনাকে আগে দল থেকে বার করে দেওয়া দরকার সবার আগে, এই সালাউদ্দিনকে। দেশীয় কোচের দরকার নাই, বহু হয়েছে ভাই, বিদেশি কোচ দরকার। পরবর্তী বলটা, এবারে কিন্তু মুস্তাফিজ, ক্যাচ, ইয়েস, গন, রোমারিও শেফার্ড গন। 7 উইকেটের পতন, 7টা উইকেটের পতন ঘটে গেছে। হোয়াট আ বিউটিফুল, থার্ড ম্যান অঞ্চল দিয়ে ছক্কায় হাঁকাতে চেয়েছিলেন। সো রোমারিও শেফার্ড তিনি কিন্তু আউট হয়ে গেলেন। অসাধারণ, রিয়েলি। সো অপ্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা যাক 144 7 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। আর মাত্র 5টি ওভারের খেলা, 5টি বলের খেলা বাকি রয়েছে, অনলি 5টি বলের খেলা। প্রিয় ভাইয়েরা দেখছেন ক্রিকেট নিউজ বিড ইউটিউব চ্যানেল, আমি আর জে রাসেল আছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি। হার্ডি ফাকে হাজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছেন ক্যারি ফ্রিকে দেখতে পাচ্ছি, চলে এসেছেন তার ব্যাটিং প্রান্তে। ক্যারি ফ্রি মূলত ভালো একজন স্পিন বোলার, খুবই ভালো বল করে থাকেন, খুব একটা রান তিনি দিতে পছন্দ করেন না এই ক্যারি ফ্রি। পরবর্তী বলটা, এবারে বোল্ড হয়ে গেলেন। অসাধারণ 8ম উইকেটের পতন। ক্যারি ফ্রি গন।
আচ্ছা, একজন ভাই কমেন্টস করলেন, আমি ওই ভাইয়ের প্রশ্নের জবাবটা দিতে চাই। আরিফ হুসাইন কমেন্টস করলেন, সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলার যোগ্যতা আপনার হয়েছে কিনা। ভাই, যোগ্যতা হয়েছে কিনা এইটা আর যে রাসেলকে যারা চিনে তারা বলবে, বাট আমি আপনাকে একটা কথা বলি ভাই, কিছু যদি মনে না করেন, সেটা হচ্ছে ধরেন একজন নদীতে সারা জীবন পুকুরে সাঁতার কাটে, ভাই সে সমুদ্রে সাঁতারের কি বোঝে? সো সালাউদ্দিন সাহেব তিনি সাকিব মুশফিককে ক্রিকেটটা শিখিয়েছেন, গ্রামারটা তৈরি করে দিয়েছেন, বাট অ্যাডভান্স গ্রামারটা উনি কতটা শেখাতে পারেন? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? যে লোকটা সারা জীবন পুকুরে নদীতে সাঁতার কাটছে, তাকে যদি আপনি সমুদ্রে ছেড়ে দেন ভাই, সে কিছুই বুঝবে না। সো আমি তো সেই উত্তরটা দিয়েই দিলাম যে সাকিব মুশফিককে সে তৈরি করেছে, শিখিয়েছে, ডাজেন্ট ম্যাটার, বাট অ্যাডভান্স গ্রামারটা ভাই ভিন্ন জিনিস ভাই। আধুনিক ক্রিকেটের এই ছক্কা এবং এই মনস্তাত্ত্বিক ক্রিকেট অন্য বিষয়। সো সালাউদ্দিন সাহেবকে আমি আবারও বলি, অন্তত বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেলে না রাখাটা যুক্তিযুক্ত। তাকে দিয়ে দেন বিসিবির একটা দায়িত্বে, অন্য আই থিঙ্ক এ টিম, বি টিম, আই থিঙ্ক আন্ডার-19 টিম, ওখানে তিনি ভালো করবেন, ওটাই তার জায়গা। উনি যতদিন বাংলাদেশে এসেছেন ততদিন ভাই বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে ব্যাটিংয়ে ধস, একবারে ধস। উনি তো সহকারী হেড কোচ, ব্যাটিং কোচ, কী করছেন ভাই বাংলাদেশ দলের জন্য? আকেল হোসেনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি চলে এসেছেন। সো একের পর এক উইকেটের পতন কিন্তু ভাই। সো 145 8টা উইকেটের বিনিময়ে 20তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে, 20তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। আরাফাত গেমিং বলেছেন ফিজকে নিয়ে একটু প্রশংসা করেন। করবো না ভাই, আপনারা সবাই না করেন যে ভাই কাউকে নিয়ে প্রশংসা করেন না। ফিজ ভালো খেলছে, দ্যাটস ইট, এটাতেই থাক। পরবর্তী বলটা এবারে কিন্তু তুলে মেরেছেন, এবারে ফিল্ডার নেই কেউ সীমানার বাইরে, 4টি রানের জন্য। ভাই বাউন্ডারিটা হওয়াতে খুবই কষ্ট পেলাম, কারণ 150-এর নিচে হয়তো আটকেই রাখতে পারতাম। বল সীমানার বাইরে, 4টি রানের জন্য। সীমানার বাইরে 4টি রানের জন্য এই মুহূর্তে রোস্টন চেজ 13 বলে 17টি রান করে ফেললেন। হোয়াট আ বিউটিফুল, দারুণ খেলছে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে। রান যেখানে 200 বা 200+ হয়ে যাচ্ছে, আমরা গণনা করছিলাম, চিন্তা করছিলাম, সেখানে এত কম রানে আটকে রাখা। পরবর্তী বল, এবারে কিন্তু রান পাবেন না, ডট বল। জি ভাই, এই যে একটা ভাই কমেন্টস করলেন, জুয়েল ভাই বলেছেন দেশীয় কোচ যারা আছে তারা বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে কোচিং করায়, ওইটাই তাদের যোগ্যতা। হ্যাঁ, আমিও সেটাই মনে করি, বাট ভাই একটা জাতীয় দলের এটা ইন্টারন্যাশনাল মানের কোচ দরকার। আমি যদি বলি হাতুরা সিং অতটা তিনি কড়া হেডমাস্টার, সেটা ঠিক আছে, তাকে দরকার। আমাদের পাপন ভাইকে কোচ হিসেবে দরকার, কারণ পাপন ভাই যেদিন ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করে পরের দিনই ভালো খেলে। পরবর্তী বলটা, এবারে রান পাবেন ডান, এবং রান আউট হয়ে যাচ্ছে, রান আউট। এরই সাথে 20 ওভারে 149, 9টা উইকেটের বিনিময়ে। ও মাই গুডনেস, কতটা দারুণ খেললেন, রিয়েলি কতটা দারুণ খেললো ভাই বাংলাদেশ, মানে অস্থির লেভেলের একটা ক্রিকেট আমরা দেখতে পাচ্ছি। লাস্ট ওভারে, এই ওভারে 3টা উইকেট, এবং লাস্ট ওভারে আমরা দেখতে পাচ্ছি মাত্র 5টা রান। হোয়াট আ বিউটিফুল ভাই, কি দেখছি, অস্থির লেভেলের একটা ফিনিশ দেখলাম। মাত্র 149-এ কিন্তু আটকে রাখতে সক্ষম হলো, অনলি 149 রানস। অসাধারণ। সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমরা একটুখানি আপনাদেরকে বাংলাদেশের সোনার ছেলেদের কেমন ছিল পারফরমেন্স একটুখানি আপনাদেরকে জানাই। সত্যি আজকে আমরা যেটা দেখলাম, মানে এক কথায় অসাধারণ, এবং এটাই আসলে দরকার যেটা বাংলাদেশ দল করলো। 149, আই থিঙ্ক বাংলাদেশকে জেতার জন্য 150টি রানের প্রয়োজন হবে। ভাই আজকে কি বাংলাদেশ দল জিততে পারবে? আমি আশা করছি আজকে বাংলাদেশের জেতা উচিত।
আজকে অন্তত বাংলাদেশের জেতা উচিত, এটা আমার কাছে মনে হচ্ছে। সো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল আজকের এই ম্যাচটাতে জয়লাভ করতে পারে কি না। তবে বাংলাদেশ দল কিন্তু খুবই ভালো খেলেছে, এইটাও কিন্তু অবশ্যই মানতে হবে। সো আমরা একটুখানি আপনাদেরকে জানাতে চাই আসলে আমাদের ব্যাটিং বোলিং ফিগারটা একটুখানি আপনাদেরকে জানাতে চাই। সো আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাইয়েরা